আল্লাহ তাআলা পরকালে তার অনুগত বান্দাদের জন্য শ্রেষ্ঠ উপহার স্বরূপ তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ হবে অনন্তকালের। তা হবে বান্দার সঙ্গে আল্লাহ তাআলার প্রেমের সাক্ষাৎ। এছাড়া প্রতিটি মানুষ কিয়ামতের দিন তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। তা সেই ব্যক্তি ভালো আমলই করুক বা খারাপ আমল করুক, হোক সে ব্যক্তি হিসেবে মুমিন অথবা কাফের। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুমিন বান্দার সঙ্গে যে সাক্ষাৎ দেবেন সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যেদিন আল্লাহর সঙ্গে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব আয়াত ৪৪। অর্থাৎ আল্লাহ তার প্রিয় বান্দাদের সাক্ষাতের সময় নিজেই সালাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদের সুসংবাদ প্রদানে ইরশাদ করেছেন, আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমানদার তাদের সুসংবাদ জানিয়ে দাও। সূরা বাকারা আয়াত ২২৩। আল্লাহ তাআলার দিদার লাভ করা সহজ ব্যাপার নয়। তাও তিনি কোরআনে মানুষকে জানিয়ে দিয়েছেন, হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাথে তোমার সাক্ষাৎ ঘটবে। সূরা ইনশিকাক আয়াত নাম্বার ৬। সবশেষে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করার প্রত্যাশী তাদের জন্য আল্লাহর পাঠানো কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। যারা আল্লাহর বিধিবিধান পালন করে তার নৈকট্য অর্জন করতে সক্ষম হবে, কেবল তারাই সফলকাম হবে। তাদের জন্যই রয়েছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভের মহা সুবর্ণ সুযোগ। হাদিসে এসেছে, হযরত ওবায়দা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করেন, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা অপছন্দ করেন আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। তথ্যসূত্র সহিহ বুখারী ও মুসলিম শরীফ। হে আল্লাহ তাআলা, আমার সকল মুসলিম উম্মাহকে আপনার সাক্ষাৎ লাভ করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন, এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।